আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি সিনেমা দেখলেন আজকে? তাণ্ডব। আজকে কি সিনেমা দেখলেন? তাণ্ডব নিয়ে দেবো না? আমি আপনার প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আজকে তাই বলবো। আমি যেটা যেটা যাই ওখান থেকে যান। কি সিনেমা দেখলেন? নীলচক্র। কেমন লাগলো? আসলে সত্যি কথা বলতে অনেক এক্সপেক্ট নিয়ে আসছিলাম, যে অনেক আশা নিয়ে আসছিলাম যে ভালো একটা সিনেমা দেখব। কারণ বর্তমান যেসব সিনেমাই হচ্ছে সবগুলো ছবি হচ্ছে অন্যরকম হয়, আন্তর্জাতিক মানের হয়। যেমন সর্বশেষ তুফান, বরবাদ, তাণ্ডব, যতগুলো মুভি আমি দেখেছি মানে সবগুলা দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের সিনেমা, এটা আন্তর্জাতিক সিনেমার মতো। তবে আজকে নীলচক্র সিনেমাটা দেখে আমি পুরো হতাশ। এটা সাধারণত মানে যারা শর্ট ফিল্ম মেকিং করে মানে এরাও এর চেয়ে ভালো মেক করতে পারে। মানে না কোনো কাহিনী আছে, না কোনো গল্প আছে, না এটা কোনো সিনেমা, জাস্ট একটা শর্ট ফিল্মকে চুইনগামের মতো টেনে লম্বা করা। একবার এই পাশে টেনে লম্বা করছে, একবার এই পাশে টেনে লম্বা করছে। জাস্ট হচ্ছে আমার টাকাটাই ওয়েস্ট গেছে। আমি এই সিনেমার সাথে যারা আছে আমি আমার টাকাটা ফেরত চাই। আচ্ছা, আপনার টাকা তো আর আমরা ফেরত দিতে পারবো না, তবে হয়তোবা সিনেমার টিম ফেরত দিতে পারবে। নীলচক্র ছাড়া আর কোন সিনেমা দেখেছেন আপনি? নীলচক্র ছাড়া আমি হচ্ছে তাণ্ডবটা দেখা হয়েছে। তাণ্ডব সিনেমা আপনার কাছে কেমন লেগেছে? তাণ্ডবটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে সিনেমা, হ্যাঁ। কারণ হচ্ছে তাণ্ডবের যে বিজিএম, তাণ্ডবের যে গান প্রথমে শুরু হয়েছে রবিউল ইসলাম জীবন ভাইয়ের খবর দিয়ে, গানটা দিয়ে যখন হচ্ছে টাইটেল ওঠে, তো জাস্ট গায়ের পশম মানে শরীরের পশম দাঁড়ায় যায়। তো এরপরে যতগুলা সাসপেন্স আছে, টুইস্ট আছে, সিয়ামের এন্ট্রি, তারপরে হচ্ছে নিশো ভাইয়ের এন্ট্রি, সবগুলাই মানে এক একটা সংলাপ যারা 1-2 মিনিটের জন্য কেমিওটা দিয়েছে, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে শাকিব খানের তো অনবদ্য, ওনার পারফরমেন্স অনবদ্য, এবং সর্বশেষ ওনার মিডিল ফিঙ্গার দেখানো পর্যন্তই অনবদ্য, দর্শক মজা পেয়েছে। আচ্ছা, মিডিল ফিঙ্গারটা কেন দেখানো হয়, কী জন্য দেখানো হয় যদি একটু বলতেন। মিডিল ফিঙ্গারটা দেখানো হয়েছে আমার সম্ভবত যে আফরান নিশো ভাই, সে সুরঙ্গ মাসুদ, সে আর কি থ্রেড দিয়েছে যে মিখাইলকে সেদা সেদা করে দেবে, জায়গায় জায়গায় সেদা সেদা করে দেবে, ঘুমাইতে পারবে না। তো তার যে থ্রেডকে মানে সাকিব ভাইয়ের কাছে এখনও সুরঙ্গ মাসুদ দুগ্ধপুষ্ট শিশু, হ্যাঁ, সে যতই দেখ তাকে জাস্ট কোনো কথা বলে নাই, জাস্ট মিডল ফিঙ্গারটা দেখে জবাবটা দিয়ে দিচ্ছে। এটাই যে যারা জ্ঞানী লোক তারা বেশি বলে না, তারা দেখাই করে দেখায়, হ্যাঁ করে দেখায়। তো সে ডাইরেক্ট দেখাই দিছে, ভাল লাগছে। আচ্ছা, সাকিব খান নিশোকে শিশু মনে করে, আপনিও কি সেটাই মনে করেন? না, আমি শিশু মনে করি না। নিশো ভাই অবভিয়াসলি ভালো অভিনেতা, অনেক ভালো অভিনেতা। আমাদের অনেক ভালো ভালো নাটক দিয়েছেন ইন্ডাস্ট্রিতে, উনি লিড করেছেন অনেক দিন ধরে, অনেক বছর ধরে। আসলে সাকিব ভাইও তো 25 বছর 26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। 1-2 বছরেও কিন্তু সাকিব খান হয়ে যায় নাই, আর সাকিবিয়ান ফ্যান হয়ে যায় না। আমি কিন্তু তার সিনেমার ভক্ত বলতে গেলে অনেক আগে থেকে, যখন ওই যে কিছু কিছু মানুষের জীবনে যখন সে সেকেন্ড হিরো বা সেকা খাওয়া হিরো ছিল, আমি তখন থেকেই কিন্তু তার ভক্ত ছিলাম। কিন্তু আমি কখনো যে গলা ফাটাই বলি না, ভালো কাজের সাপোর্ট করি, ভক্ত হিসেবে আছি। কিন্তু এখন সে হচ্ছে মানে ইউনিভার্সাল কাজ করে, যে কাজগুলো করে পুরো ইন্টারন্যাশনাল মানের কাজ করেন, ভালো কাজ করেন। আপনার কি মনে হয় যে বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে বর্তমানে? অলরেডি হয়ে গেছে, হচ্ছে কি অলরেডি হয়ে গেছে। তবে যে কিছু কিছু সিনেমা এই যে মানে কিছু টাকা হলে বা একটা প্রডিউসার পেয়ে গেলে যে সিনেমা বানায় ফেললাম এই নীলচক্রের মতো, জাস্ট আমি এইখানে হতাশ। আচ্ছা, নীলচক্র তাণ্ডব ছাড়া আর কি সিনেমা দেখেছেন আপনি? না, আমি এই দুইটাই দেখা হয়েছে। আর কি সিনেমা দেখার ইচ্ছা? এইদের যতগুলো সিনেমা আছে আমি ততগুলোই দেখার ইচ্ছা আছে। যেমন হচ্ছে এশা মার্ডার, তারপর হচ্ছে ইনসাফ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বলা লাগবে না, পরে আপনি বললে যে ভাববে আমি শিখাই দিতে, এগুলো আমার সবই দেখার ইচ্ছা। আজকে দেখতেছিলাম ইনসাফ, হ্যাঁ, ইনসাফের টিকিট পাইনি। এরপরে টগর দেখতে চেয়েছি, টগরের শো নেই। দায় থেকে হচ্ছে এই নীলচক্র এটা দেখলাম, পুরো ফালতু বোগাস। গাইস, বুঝতে পারছেন, নীলচক্র দায় থেকে দেখেছে। এবং আমার মতে কেউ সিনেমা দেখতে এসে যদি টিকিট নাও পান, আপনার কাঙ্ক্ষিত সিনেমায় দেখেন, ওই ভুলভাল এই নীলচক্র এগুলো দেখেন না ভাই, দেখলেই গচ্ছা যাবে, পরে হতাশায় আপনি ভুগতে হবে। থ্যাংক ইউ। আমি আর কিছু বলতে পারছি না, ভাই যা বলে গেল। আসলে আমি নিজেও হতাশ যে একটা সিনেমার সম্পর্কে এতটা বাজে মন্তব্য শুনতে হবে, সেটা আমি আশা করিনি, বাট ভাই সেটাই বলে গেল। থ্যাংক ইউ সো মাচ ভাইকে।